ঠিক আছে, ওকে চল। দেখ যতগুলো থিওরি পড়েছি প্রত্যেকটা থিওরিতে একটা দুটো করে প্রবলেম করাবো আর কি। না চল, ফার্স্ট কোশ্চেন লিখ, দ্য ভ্যালু অফ ল্যামডা for which lambda square minus 3 lambda plus 2 x square plus lambda square 5 lambda plus 6 x plus lambda square minus 4 equals to 0 কি বলা আছে বলতো? each identity in x, ঠিক আছে। দিয়ে অপশন গুলো দেওয়া আছে কি বলতো? a equals to বলা আছে 1, b equals to 2, c equals to 3 আর d equals to 0। হ্যাঁ, দেখ এই থিওরিটা আগের দিন আমরা পড়েছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের আইডেন্টিটি বলবে তখন কি হতো রে? আমি ডান দিকে থিওরি লিখে দিচ্ছি, ax স্কয়ার প্লাস bx c ইকুয়ালস টু 0। এটা কখন আইডেন্টিটি হবে রে সায়ন? আইডেন্টিটি কখন হবে? তিনটাই 0, a b c তিনটাকে 0 হতে হবে। তাহলে এই থিওরিতে অ্যাকচুয়ালি আমরা সলভ করবো এটাকে, ঠিক আছে। চল বসিয়ে দে, ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা একটা। এখান থেকে সলভ কর, ল্যামডা স্কোয়ার 5 ল্যামডা প্লাস 6 এটা ইকুয়ালস টু 0। আর একটা কন্ডিশন কি হবে? ল্যামডা স্কোয়ার মাইনাস 4 এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে রে? ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো ল্যামডা ইকুয়ালস টু 2 অ্যান্ড ল্যামডা ইকুয়ালস টু কত হচ্ছে? 1। একই রকম এটাকেও সলভ করে দে, ল্যামডা মাইনাস 5 না 6 সরি 3 হবে না, 3 আর 2 ইকুয়ালস টু 0। সো ল্যামডা ইকুয়ালস টু 3 ল্যামডা ইকুয়ালস টু 2 আর ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। সবার যে কমন সেকশন সেটাই হবে তোর অ্যান্সার, সবার যে কমন সেকশন। তাহলে ল্যামডা ইকুয়ালস টু 2, তাহলে অ্যান্সার হবে ল্যামডা ইকুয়ালস টু 2। বুঝতে পেরেছিস? একটা কোশ্চেন পড়েছিল তোদেরকে, ঠিক আছে। কিরকম কোশ্চেনটা পড়েছিল দেখ, এটা কি কবে পড়েছে? যেই অ্যাডভান্সে পড়েছে 26 সালে পড়েছে, 2026। হ্যাঁ এবছর দিয়েছে। কি দিয়েছে? 2 cos 3 থিটা মাইনাস 1 x স্কোয়ার প্লাস 2 cos 2 থিটা মাইনাস 1 x প্লাস 2 cos থিটা minus 1 equals to 0 has more than 2 solution, more than 2 solution বা more than 2 roots, solution না লিখে লিখ more than 2 roots, more than 2 roots দিয়ে বলেছে then value of theta, then সমান লেখা আছে, থিটার মান বলা আছে। এখানে কিছু বলা ছিল হয়তো পাই বাই 6 বলা ছিল, এখানে এটা বলা ছিল পাই বাই 3, এখানে বলা ছিল নো ভ্যালুজ অফ থিটা, নো ভ্যালুজ অফ থিটা, আর এখানে সম্ভবত কি এটা প্লাস মাইনাস পাই বাই 3 এরকম ছিল। এই বছর অ্যাডভান্সে দিয়েছে 2026 সালে এটা। দেখ এখানে কিন্তু কোথাও বলা নেই যে স্যার আইডেন্টিটি সলিউশন বা আইডেন্টিটি বলেছে, একবারে বলেনি। দেখ তো আইডেন্টিটি মানে কি ছিল? ইনফাইনাইট সলিউশন। যদি কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মোর দেন 2 সলিউশন থাকে তাহলে সেখানে কি থাকে? ইনফাইনাইটলি মেনি সলিউশন, ঠিক আছে। যদি মোর দেন 2 সলিউশন হয় সেখানে থাকবে ইনফাইনাইটলি মেনি সলিউশন। তাহলে এটা মানে ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছে কি, এটা হচ্ছে তোর
আইডেন্টিটি। ওকে, বর্ষা করেছি নিচেরটা। দেখ এটা সমান 0 করতে হবে, এখানে আসবে থিটা সমান কত আসবে রে, তোর পাই বাই সম্ভবত 18 আসবে মনে হচ্ছে নাকি রে, না সরি পাই বাই 9 মনে হচ্ছে। আর এটা সমান করলে, এটা সমান 0 করলে কত আসবে, থিটা সমান পাই বাই 6 আসবে, আর ওটা সমান 0 করলে পাই বাই 3। অ্যাকচুয়ালি কমন সেকশন কিছু হবে না, ঠিক আছে, যদি কোনো জেনারেল সলিউশন নেই এখানটায়, কমন সলিউশন বলতে কিছু আসবে না। অনেকে এটাকে ছবি এঁকে করতে চায়, কিরকম বলতো, ছবিটাকে এরকম আঁকে, আমি 3টা ছবি আঁকছি দেখ, প্রথমে হচ্ছে cos থিটা রাখছি, ধর না এটা তোর হচ্ছে কি cos থিটা করলে কি রে এরকম করে যাচ্ছে, এটা তোর পাই বাই 2, এটা হচ্ছে 3 পাই বাই 2, এন্ড এটা হচ্ছে 5 পাই বাই 2। ওকে, যখন cos 2 থিটা করব তখন পাই বাই 4 এ কাটবে, কেন বলতো, এখানে পাই বাই 4 বসালে এটা 0 হবে, তখন ছবিটা হবে এরকম করে যাচ্ছে, মানে এরকম করে যাবে আর কি, তিনজনের কমন সেকশন কিছু। তারপরে যখন পাই বাই 6 নেব তখন এখানে কি বলতো, যেটা তোর মানে এটা কোথায় 0 হবে, পাই বাই 2 তে 0 হতো, তাহলে আমাকে পাই বাই 2 করতে হলে থিটা থেকে পাই বাই 6 মানে এখানে বসাতে হবে। এই ছবিটারও কোনো কমন সেকশন মানে তিনজনের কমন সেকশন কিছু থাকবে না। এক জায়গায় 3টা কাট করেছে এরকম কোনো পার্ট আছে, একটাও নেই, তাহলে নো ভ্যালুজ অফ থিটা। অনেকে এরকম করেও করতে পারে। তো তোরা যেহেতু ক্লাস 11-এ পড়ছিস, তোরা এমনি সলভ করে দিবি যে থিটার মানটা বের করব, দিয়ে মানটা বসিয়ে দেবো, অ্যান্সার চলে আসবে। ওকে ডান, চল নেক্সট কোশ্চেন। হ্যাঁ চল নেক্সট কোশ্চেন। এটা পড়েছে কত বলতে বল, 2023 সালে পড়েছে, লিখ। কোশ্চেন নাম্বার 3, লেট এ বিলংস টু রিয়েল নাম্বার বলা আছে, আর বলেছে আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x square plus 60 1 to the power 4 into x plus a equals to 0 if alpha to the power 4 alpha square আছে মনে নাকি রে, alpha to the power 4 beta to the power 4 equals to 30, then the product of the all possible values, like then the product of the all possible values of a, the অপশন এখানে দেয়নি, তোকে বের করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা পড়েছে বলতো কবে, যেই মেনে 2023 সালে পড়েছে, শিফট 2 তে পড়েছে। ওকে, চল দেখ, যখন এরকম কোশ্চেন থাকবে, যেহেতু এর বলেছে না পসিবল অল পসিবল ভ্যালুস অফ এ, তোকে এ দিয়ে একটা ইকুয়েশন তৈরি করতে হবে ফার্স্টে, মানে ফার্স্টে টার্গেটটা থাকবে যে আমার ইকুয়েশন এ দিয়ে তৈরি হয়, এবারে এ দিয়ে নিয়ে আসতে হলে এটা কোথায় আছে, গুণফলে আছে। তাহলে দেখ প্রথমে কি বলা আছে, দেখ বলেছে কি আলফা বিটা বলেছে রুটস অফ দ্য ইকুয়েশন কার, এই ইকুয়েশনটা, তাহলে কত আসবে রে, মাইনাস 60^1/4, আলফা ইন্টু বিটা কত আসবে, মানে মাইনাস সরি শুধু এ হবে। এটাকে আর একটা গিভেন কন্ডিশন কি দেওয়া আছে, আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 30, এইটাকে এখানে ইউজ করতে হবে। যদি এটাকে স্কোয়ার করি কি আছে দেখ, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা বিটা সমান কত হবে, মাইনাস 60 হোল টু দি পাওয়ার, এখানে 1/4 ছিল স্কোয়ার হবে। তোকে তাহলে এই ফ্র্যাকশনটা তুলতে হবে আস্তে আস্তে, কেমন তুলছি দেখ, তাহলে দেখ এর মান তো দেওয়া নেই, তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার
এর মান কত 2a, সেটা সেদিকে গেলে কত 60 টু দি পাওয়ার রুট 60 হচ্ছে না এটা, হ্যাঁ কি বল, প্লাস অর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আবার সেদিকে নিয়ে চলে যায় এটাকে রুট 60 মাইনাস 2a। দেখো আরেকবার স্কোয়ার করলে কি এই মানটা পুট করতে পারবো আমরা, আবার বোথ সাইডে স্কোয়ার করে দে, এটা স্কোয়ার এটা স্কোয়ার, তাহলে আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 2 ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটাও ভেঙে দে 60 হবে মাইনাস 4a রুট 60 আর কত হচ্ছে রে প্লাস 4a স্কোয়ার। এবার এই মানটা পুট করে দে 30 প্লাস 2 ইন্টু এই মানটা কত আছে a স্কোয়ার 60 মাইনাস 40 না রে সরি 4a রুট 60 প্লাস 4a স্কোয়ার। দেখ a স্কোয়ারের একটা কোয়ালিটি ইকুয়েশন চলে এসেছে, মানে তোর অ্যান্সার চলে এসেছে। দেখো এটা যদি সিম্পলিফাই করি, দেখ একদিকে নিয়ে নে 4a স্কোয়ার, মানে সেদিকে নিলে 2a স্কোয়ার হচ্ছে না, 2a স্কোয়ার দিয়ে গেলে মাইনাস 4a রুট 60 আর এটা হচ্ছে প্লাস 3। তাহলে এর কতগুলো ভ্যালু আছে এখান থেকে কি মনে হচ্ছে, এ দুটো মান আছে, তাহলে বলতো এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এদের কি জিজ্ঞেস করেছে অল দা পসিবল ভ্যালুস অফ দা প্রোডাক্ট, মানে দুটো মান, তাহলে কি নিশ্চয়ই চাইছে কি এখানে যে দুটো রুটস আছে তাদের গুণফলটা চাইছে। তাহলে কি হওয়া উচিত, তাহলে প্রোডাক্ট সমান কি হবে স্যার, প্রোডাক্ট ইকুয়ালস টু সি বাই এ, মানে 30/2, তাহলে অ্যান্সার কত আসবে 15। এটা দিয়েছিল 23 সালে সব থেকে কঠিন পরীক্ষা হয়েছিল যেই মেন্সে, এটা তার নমুনা দেখছো, মানে কঠিন নয় বাট একটু লেন্দি ছিল। কোশ্চেন নাম্বার 4, দ্য মিনিমাম দা ছিল দ্য মিনিমাম ভ্যালু অফ a of the square of the root of the value of a the হ্যাঁ কি দিয়েছে বলতে অ্যাকচুয়ালি, না ভুল বললাম রে, মিনিমাম ভ্যালু অফ দ্য সাম, মিনিমাম ভ্যালু অফ দ্য, না কোনটা পড়ছি, দুটো কোশ্চেন একসঙ্গে পড়ছি রে, লেখ মিনিমাম ভ্যালু অফ দ্য সাম অফ দ্য স্কোয়ার, একটা এ আছে এখানটায়, অফ দ্য স্কোয়ার of the square of the root of the square of the roots, the minimum value of the sum of the square আবার বলেছে of the দুটো of the হয়েছে of the roots of, যেরকম আছে বইতে, ঠিক আছে PYQ তে যেরকম আছে of x স্কোয়ার মাইনাস, যেরকম আছে ওইরকমই লেখাচ্ছি, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ভুল নেই, 2a লিখেছি, অপশন দেওয়া আছে কি কি দিয়েছে অ্যাকচুয়ালি 4 5 6 8 4 5 6 8। আচ্ছা আমি বলে দিচ্ছি, দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রুটস অফ, ইকুয়েশনটা বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এ ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 2a, ইজ বলেছে কি কি হবে জিজ্ঞেস করেছে, তাহলে কার মিনিমাম বের করতে বুঝিয়েছিস, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মিনিমাম, ঠিক আছে। তাহলে তোদের ফার্স্ট কাজ কি হবে, এটা কিন্তু যেই মেন্সে 2022 সালে পড়েছে, 2022 সালে পড়েছে, তাহলে ফার্স্ট ধরে নেবো কি যে ইকুয়েশনটা দিয়েছে ও দুটো রুটস ধরে নে, আচ্ছা একদিকে নিয়ে তারপর ধরবি ইকুয়ালস টু 0, একটা হচ্ছে আলফা আর একটা বিটা ধরে নে, দুটো রুটস ধরলাম, একটা আলফা একটা বিটা, তাহলে আলফা প্লাস বিটা
আলফা প্লাস বিটা সমান কত হবে রে? আর আলফা ইন্টু বিটা সমান এটা। আমাকে চাইছে কি কার মিনিমাম রে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কি হয়? আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা 3 মাইনাস এর হোল স্কোয়ার। কোনটা 12 হচ্ছে অ্যান্সারটা? অ্যান্সার 12 নেই তো। এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 মাইনাস 4a প্লাস 8a। তাহলে এ স্কোয়ার কত হচ্ছে রে? 2a প্লাস 2a হবে। আর 9 মাইনাস 4 হ্যাঁ প্লাস 2 এ আছে প্লাস এ আছে 3 এ ওরে সরি, আরে 2 রে, 2 এটা 2 হবে রে। 2 ইন্টু, তাহলে 4 এলে কত হচ্ছে এটা? মাইনাস হবে না? এটা মাইনাস, এটা কত হচ্ছে? 7 7, ঠিক আছে। তাহলে a মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 6, বোঝা গেছে? তাহলে এটাই তার মিনিমাম ভ্যালু। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মিন ভ্যালু কত হচ্ছে রে? 6। তাহলে অপশন কত? 6। বোঝা গেছে? এটা পড়েছিল 2022, করা হয়নি। চলো, ফাইন্ড দ্য ইন্টিগ্রাল ভ্যালুজ অফ দ্য রুট অফ x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। এদের ইন্টিগ্রাল রুটস বের করতে বলেছিল তোদেরকে, ঠিক আছে? না না, বেশ 4 ডিগ্রি ইকুয়েশন মানে যে 4টা বেরোবে এরকম নয়, ঠিক আছে? কিরকম বলতো? অ্যাকচুয়ালি করাটা উচিত, দেখ আমি এই ইকুয়েশনটাকে এমন ভাবে সলভ করব, ঠিক করে দেখবি সবাই। এক্স ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2 আর এক্স প্লাস কত আছে 3 ইকুয়ালস টু 120। কার সঙ্গে কাকে গুণ করলে একটা সিমেট্রিক টার্ম পাওয়া যাবে? x প্লাস 1 টাকে x প্লাস 2 এর সঙ্গে করলে আর x এর x প্লাস 3 এর সঙ্গে। হ্যাঁ দেখ, এই দুটো গুণ কর। যদি এটা গুণ করি, যদি এটা গুণ করি, করিস এটা, এই দুটো গুণ করলে কত হচ্ছে দেখ? এক্স এ স্কোয়ার প্লাস 3x, মানে এটা এই দুটো গুণ প্লাস কত হবে 2। আর এটা গুণ করলে কত হচ্ছে? এক্স এ স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু কত? 120। দেখ তো এক্স এ স্কোয়ার প্লাস 3x এই টার্মটা দুজনের সিমেট্রিক আছে না? ওটাকে কিছু ধরে নিতে হবে তোকে, মানে এটা তোকে খুঁজতে হবে পরীক্ষা হলে। তাহলে টি সমান কি ধরবো? এক্স এ স্কোয়ার প্লাস 3x, বুঝতে পেরেছিস? তাহলে এটা যদি সিমেট্রিক আছে তাহলে টি প্লাস 2 ইন্টু টি মাইনাস 120 ইকুয়ালস টু 0। এটা টি স্কোয়ার প্লাস 2t মাইনাস 120 ইকুয়ালস টু 0। এবার দেখ তো কত হচ্ছে এটা মিডল টার্ম করলে? 10 12 10 নাকি রে? 12 12 মাইনাস 10 মাইনাস 120 ইকুয়ালস টু 0। সো টি মাইনাস 10 and t plus 12 equals to 0। তো t equals to কত? 10 একটা, আর t equals to কত হবে রে? 12 একটা, সরি মাইনাস 12 একটা। মানে এই দুটোকে সলভ করতে হবে। চল এদিকে একটা বের কর। t এর মান যদি 10 হয় তাহলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 সমান 0। এখানে দেখো ইন্টিগ্রাল রুটস আছে নাকি? এটা হচ্ছে না x1 মাইনাস 5 আর 2, এটা কিন্তু ইন্টিগ্রাল রুটস। তোকে এটাও সলভ করতে হবে। ধরে নে এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু মাইনাস 12। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 12 ইকুয়ালস টু 0, এটা আমাদেরকে সলভ করতে হবে। তো এই ইকুয়েশনটা দেখতে হবে যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বসিয়ে দিলাম। দিলে কতগুলো ইন্টিজার রুটস আসছে এখানটায়? দুটো, একটা হচ্ছে -5, একটা হচ্ছে 2।
তো এই ইকুয়েশানগুলোকে এইভাবে সলভ করলে আমাকে সবসময় খুঁজতে হবে কি, এই যে সিমেট্রিক ফর্ম কোথায় আছে। যদি সিমেট্রিক ফর্ম না খুঁজে পাই তাহলে সলভ করা হবে না। এবার সিমেট্রিক ফর্ম খুঁজতে হলে কি করতে হবে, যে কোনো দুটো ইকুয়েশানকে ধরে ওটাকে প্রোডাক্ট করলে, যেমন এখানে কি পাচ্ছি দেখ, এক্স স্কোয়ার প্লাস 3x আর ওখানে এক্স স্কোয়ার প্লাস 3x, এই দুটোকে সলভ করলে এটা চলে আসে। ওকে, চল নেক্সট কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো তোরা ক্লাস 10এও কিছু করেছিস, বাট এটা 10এ সেভাবে করিসনি, বাট জেইতে এই কোশ্চেনগুলো আছে। তো যেই মেন্সে এত সহজ কোশ্চেন পড়ে না, বাট কিছু কিছু কোশ্চেন এই টাইপের আছে, প্রিভিয়াস ইয়ার দেখতে পাবে। তো তোরা দেখ, যেই মেন্সের বই সেন গেজ আছে বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, ডাব্লিউবি জেইতে আছে। চল, তোকে প্রথম দেখতে হবে এই ইকুয়েশানটার সিমেট্রি কোথা থেকে চালু হচ্ছে, মানে কোথা থেকে তোর একই রকম ফর্ম চলছে। দেখ 3 প্লাস 1/4 প্লাস 1 কত হচ্ছে দেখ 3/4। এবারে 1/3 প্লাস যেখান থেকে স্টার্ট হচ্ছে এই টার্মটা কী হবে, সেম সিমেট্রিক টার্ম। তো এটা সমান কী দেওয়া ছিল, এক্স দেওয়া ছিল, তাই আমরা এক্স বসিয়ে দিয়েছি। ওকে, বুঝতে পেরেছিস? তো সেম একই রকম দেখ 3 প্লাস 4/1 প্লাস 3/1 প্লাস 4 চলছে। তো 3 প্লাস 1/4, 1/3 প্লাস 1/4, তো এইভাবে চলতে চলতে কতক্ষণ গেছে, ইনফিনিটি। তো যদি একটা টার্ম তুই বাদও দিয়ে দিস সেখান থেকে, মানে আমি অফ করে দিলাম, তো সেখান থেকে এই টার্মটা তৈরি হবে কি পুরোটা এক্স। তো তুই ভাব না, অনেকগুলো টার্ম আছে যেখান থেকে ইনফাইনাইট টার্ম, মানে যেখান থেকে তুই যদি কিছু টার্ম সরিয়েও দিস, মাইনাসও করে দিস, তাহলে তো কী থাকবে, সেম এই টার্মগুলো থাকবে। ওকে, তো তার জন্য এখানটায় আমি কী করলাম, এই যে গোলটাতে এক্স বসিয়ে দিলাম। এক্স বসানোর পর তো কী করতে হবে, এটাকে সলভ করতে হবে, ঠিক আছে? তো ওই যে এক্সের ভ্যালুটা আছে এখানে এসে পুট হবে, তো সেখান থেকে করতে হবে। ওকে, নেক্সট চল, এটা সমান কী দেওয়া ছিল, এক্স দেওয়া ছিল। তো এটাকে সলভ করলে দেখ কী আসবে, তো এলসিএম করে দে, তাহলে x/4x প্লাস 1 ইকুয়ালস টু এক্স। সিমিলারলি তো এটাকে আবার এলসিএম কর, তাহলে 3 × 4x প্লাস এত প্লাস 1 ইকুয়ালস টু এত। সো 3 প্লাস গুণ করে দে, গুণ করে দেখ একদিকে নিয়ে আয়, চলে আসবে। তো দুদিকে এক্স কেটে যাচ্ছে, কেটে গেলে দেখ ইকুয়েশানটা কী পাচ্ছি দেখ, 4x² মাইনাস 12x মাইনাস 3 ইকুয়ালস টু 0। ওকে, এটাকে তোরা সিধর লাগিয়েও করতে পারিস বা মিডিল টার্মও করতে পারিস। মিডিল টার্ম দিয়ে সলভ করলে হয়ে যাবে। দেখ তাহলে এক্স ইকুয়ালস টু কি, মাইনাস বি প্লাস (2/b² মাইনাস 4ac। তো বি মানে কত, এখানে -12, আর b² মানে কত হচ্ছে, 12a² মানে কত, 1/144 মাইনাস 4ac, যেটা হয় মানে 48 প্লাস 2 × a। তো এখান থেকে যে এক্সের মানটা আসবে ওটাই তোর সলিউশান। দেখতে হবে রিয়েল রুটস আছে নাকি। তো এখানে ফাইন্ড দ্য নাম্বারস অফ রুটস জিজ্ঞেস করতে পারে। তো এই টাইপের কোশ্চেনগুলো তোদের পরীক্ষাতে পড়ে, ঠিক আছে? এই টাইপের একটা কোশ্চেন দেখ, তোরা বাড়িতে করবি, তোরা কমেন্ট সেকশানে এই অ্যান্সারটা লিখে সেন্ড করবি যে কার কত বেরিয়েছে। তো সেখানে আমি রিপ্লাই দেবো, রিপ্লাই দিয়ে তোদেরকে অ্যান্সার ঠিক আছে না ভুল আছে ওটা আমি বলে দেবো। তো 6 প্লাস √6 প্লাস √6 এরম করে চলছে ইনফিনিটি পর্যন্ত ইকুয়ালস টু এক্স। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য রিয়েল ভ্যালুস অফ এক্স, ফাইন্ড দ্য নাম্বার অফ রিয়েল ভ্যালুস অফ এক্স। ওকে, তো এটা তোদের বাড়ির জন্য পড়া থাকলো, বাড়িতে সবাই করবে। এবার তোরা যদি কেউ চ্যানেলে গিয়ে দেখিস, দেখতে পাস কমেন্ট সেকশানে গিয়ে এটাকে অ্যান্সারগুলো সেন্ড করবে। ওখানে গিয়ে যদি কোথাও বুঝতে সমস্যা হয় ওইখানটা গিয়ে মেসেজ করলেও হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 আর কোশ্চেন নাম্বার 8। দেখ কোশ্চেন নাম্বার 7টা অ্যাকচুয়ালি আমি আগেও করিয়েছিলাম, এবারে তোরা হয়তো করেছিস, এবারে আমার যারা
অফলাইনের ক্লাসে পড়ে তাদেরকে তো করিয়েছি অনলাইনে। তো প্রথমটা খুব সহজ আছে, যেটা তোরা করতে পারবি। ওই টাইপের আমি অনেকগুলো কোশ্চেন করাবো এখানটায়। তো এইগুলো ম্যাক্সিমাম কোশ্চেন সলভ হবে নিউটনস মেথড দিয়ে। তো নিউটনসের যে ফর্মুলা সেটা ইউজ করলে চলে আসবে। তো এখানে চল কোশ্চেন নাম্বার 8, লেট আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 5x² + 6x - 2 = 0 ইফ এস এন ইকুয়ালস টু বলেছে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n, আর n ইকুয়ালস টু বলা আছে 1 2 3, দেন এটা তোদেরকে প্রুভ করতে হবে। ওকে, তো এই কোশ্চেনগুলোকে সলভ কীভাবে করব এটা আমরা আগে করেছি, বা এই মেথডটা আমরা আগে করেছি, বুঝতে পেরেছিস কী বলছিস? এটা এটা একটা রিলেশান, এস এন কি হতো, এস এন একটা আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n রিলেশান। চল অ্যান্সার, আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এখানটায়, ঠিক আছে? এই যে 5x² + 6x - 2 রুটস। চল ফার্স্ট এরটা হবে, তো কী করে হচ্ছে সব বুঝতে পেরেছিস? না হলে করিয়ে দেবো। থিওরিটা মনে আছে তো? চল তাহলে থিওরিটা আগে বুঝিয়ে দিই। চল ax² + bx + c = 0। এখানে হচ্ছে এস এন মানে কি হলো, আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n, আর এখানে আলফা বিটা হচ্ছে রুটস অফ দ্য ইকুয়েশন অফ দ্য গিভেন ইকুয়েশন। তো এখানে বসালে দেখ কত হচ্ছে, দেখ এস এন যে মানটা আছে ওটা যদি আমি বসাই, তো অনেকে প্লাস ভাবে, অনেকে মাইনাস ভাবে, অনেকে প্লাস দিয়ে সলভ করলে হবে, অনেকে মাইনাস দিয়েও করলে হবে। দুটোই প্লাস মাইনাস যাই হবে নিউটনস তার ক্ষেত্রে এক্সিস্ট, বাট আলফা বিটাটা হতে হবে রুটস অফ দ্য ইকুয়েশন, তবে এটা এক্সিস্ট করবে। তো এই এস এনটা এখানে পুট করলে কী হবে দেখ, তো একবার ডাইরেক্ট আমরা পুট করতে পারি বা থিওরিতে পুট করতে পারি। তো অনেকে কী করে থিওরিতে পুট করে, চল তাহলে পুট করলে কত হয়, a × s n + 2 x² কাছে পুট হলে কত হবে, অ্যাকচুয়ালি হওয়া উচিত এস এন এর হোল স্কোয়ার, কিন্তু এখানে পাওয়ারে হয় না, ভিতরে নিচে হয়, বি এস এন + 1 + সি এস এন = 0। এটা হচ্ছে আমাদের নিউটনস ফর্মুলা। এবার দেখতে হবে তোকে যে এনের মান কত পুট করলে এইখানটাতে ওই রিলেশানটা তৈরি হবে। এখানে 4টা রিলেশান আছে, তাহলে ভাব ওইখানে ম্যাক্সিমাম এস কত আছে, এস 6 আছে। তো এস 6 মানে তাহলে এনের মান কত পুট করলে এস 6 তৈরি হবে। এবার কেউ ভাবতে পারে স্যার এনের মান 4 পুট করতে পারি, এনের মান 5ও পুট করতে পারি, কেননা সেকেন্ড টার্মটা দেখ 5 + 1 করলে কত হচ্ছে, 6 হয়ে যাচ্ছে, আর ফার্স্ট টার্মটা এনের মান 4 পুট করলে চলে আসবে। এবার দেখ কত পুট করা উচিত এটাও খুঁজতে হবে, তাহলে n = 4 পুট কর, কেন এখানে কী বলতো 5 বসালে 7 হয়ে যাবে না, দেন n = 4 পুট করে দে। তাহলে এর মান কত দেওয়া আছে রে, 5 দেওয়া আছে, তাহলে 5 s6 প্লাস বির মান কত আছে, 6 আছে, তো 6 s 5 মানে কতক্ষণ, বির মানটা কত ওখানটায় 6 হচ্ছে না, তো ওটা পুট করে দে। তাহলে এর মান 5x এর মান কত 5, তাহলে ইকুয়েশন লিখে দিচ্ছি দেখ, ইকুয়েশনে লিখলে কী আসবে দেখ, 5x² + 6x - 2 = 0। এই ইকুয়েশানে আমরা এই নিউটনসটা ইউজ করছি, তো বসিয়ে দে। তাহলে একবারে বসিয়ে দিচ্ছি দেখ, তাহলে 5 × আচ্ছা প্রথম দিকে করে দেখাচ্ছি দেখ, n + 2 + 6 × n + 1 - 2 = sn = 0। বুঝে গেছিস না? আবার বলবো দেখ, আবার বসেছি দেখ, অ্যাকচুয়ালি ax² + bx + c ইকুয়েশানে বসালে যেটা আসে আর কি। তো সিমিলারলি 5, এবারে ভাব n এর মান কত বসালে আসবে, এবারে এখানে ম্যাক্সিমাম কত, এস 6 আছে, তো এটা পুট করলে কত আসে দেখ, n = 4 পুট করে দে, তাহলে 5 × s6 + 6 × s5 - 2s4 = 0। দেখ অপশান 8টা হচ্ছে, এটা একটা প্রিভিয়াস ইয়ারে পড়েছে, বাট এত সহজ তোদের দেবে না এখন, এটা অনেকদিন আগে পড়েছে, 2020 সাল। ওকে চল নেক্সট কোশ্চেন। এই যে কোশ্চেনটা এটা অ্যাডভান্সে এখন দিচ্ছে, তোদের মেন্সে পড়েনি, বাট আমার মনে হয় এই টাইপের কোশ্চেনগুলো পড়া উচিত। আবার এই কোশ্চেনগুলো কী বলতো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোদেরকে এই টাইপগুলো শিখতেই হবে, বুঝতে পেরেছিস সবাই? ওকে,
এবার চল, লেট আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস টু এক্স মাইনাস টু ইকালস টু জিরো উইথ আলফা গ্রেটার দেন বিটা ইফ এ এন সমান আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন গ্রেটার দেন ওয়ান দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস। দেখ, এই যে ইকুয়েশানটা আছে বা এই যে সিস্টেমটা আছে, এটা দেখতে পাওয়া মানে তোকে ফার্স্ট ভাবতে হবে কি যে স্যার আমাকে নিউটনসের যে ফর্মুলা বা নিউটনসের যে আইডেন্টিটি ওটা দিয়ে সলভ করতে হবে। যদি তুই ওটা দিয়ে সলভ করতে পারিস তাহলে এই ম্যাথগুলো হয়ে যাবে। ওকে, তো এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস টু এক্স মাইনাস টু ইকালস টু জিরো। ওকে, এক্সের মান যদি এখানে বসিয়ে দিই, দেখ কত আছে, দেখ সেই নিউটনসের মেথড এ হান্ড্রেড মাইনাস সিক্স টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস টু প্লাস ফোর এ 99 মাইনাস কত হবে টু ইন্টু এত। আচ্ছা, বুঝতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, দেখ এটাকে দেখ তাহলে নিউটনস লিখে আছে, দেখ চল এ এন প্লাস টু মাইনাস সিক্স টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস টু ইন্টু এক্সের জায়গায় কী হবে রে এ এন প্লাস ওয়ান মাইনাস টু এ এন ইকুয়ালস টু জিরো ইউজিং দ্য নিউটনস ফর্মুলা। এবারে বুঝতে পেরেছিস সবাই? ওই নিউটনসটা লাগাচ্ছি, এখানে এক্সট্রা কিছু লাগাচ্ছি না, নিউটনস যে মেথডটা আছে ওটাই লাগাচ্ছি। ওকে, চল তাহলে বসালে কি আসছে দেখ, ওই নিউটনস আইডেন্টিটি যেটা আগে আমার থিওরি পড়েছি আগের ক্লাসে, এই ভিডিও পেয়ে যাবি, আমার চ্যানেলেও আছে। এন ইকালস টু 98 বসালে দেখ কত আছে, দেখ এ হান্ড্রেড মাইনাস সিক্স টু টি প্লাস টি এ 99 মাইনাস টু ইন্টু এ 98 ইকুয়ালস টু জিরো। এনের মান দেখ 98 ফুট করে দিয়েছি। আমাকে তৈরি করতে হবে কি ওই ইকুয়েশানটা, তো দেখ কোনটাকে রাখা উচিত, এ হান্ড্রেড মাইনাস টু ইন্টু এ 98 বাই এ 99। ওকে, বোঝা গেছে? আমাকে এরই তোকে বের করতে হবে মিনিমাম ভ্যালু। এর মিনিমাম ভ্যালু মানে অ্যাকচুয়ালি ওই দিকে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে ওর মিনিমাম ভ্যালু। এবার ওর মিনিমাম ভ্যালু বের করার জন্য আমরা ফর্মুলা শিখেছি, হোল স্কোয়ার মেথডে শিখেছি, যেটা তার সুবিধা হবে হোল স্কোয়ার দিয়ে করে দিই চল, টি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এটা মিনিমাম কত হওয়া উচিত রে? মিনিমাম ভ্যালুটা সিক্স ইন্টু ওয়ান, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সিক্স ইন্টু ওয়ান। ওকে, সিক্স, তাহলে এটা মিনিমাম ভ্যালু কত হবে? সিক্স। বোঝা গেছে? এবারে কেউ ভাবতে পারে যে না স্যার আমি যে মেথডটা শিখেছিলাম ওই মেথড দিয়ে ইউজ করতে চাই। ওকে, করতেও পারিস তোরা। চল নেক্সট, ওকে বুঝতে পেরেছিস? নেক্সট যে মেথডটা আছে ওটা দিয়েও তোরা করতে পারিস। চল, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা আছে দেখ, এটা একটা ভালো কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনগুলো পড়ে, প্রচুরই পড়ে। চল কী বলেছি দেখ, কোশ্চেনটা পড়ে নিচ্ছিস সবাই? ছবি কি দেখাচ্ছি দেখ, আমাকে একটা রুটস বলেছে কোথায়, লেস দ্যান থ্রি বলেছে। ওকে, এটা ছবি আঁকছি দেখ, আমাকে বলেছে তাহলে এটা কি, এটা কয়টা ইকুয়েশান, এদিকে তাহলে কি এটা দুটো রুটস আলফা অ্যান্ড বিটা অ্যান্ড কেটা এখানে আছে। তো আগের দিনের থিওরিটা আমি তোদেরকে শেখাচ্ছি, লিখে দিয়েছি আমার আগের ভিডিওতে পেয়ে যাবি তোরা, তো ওই লেকচারটাতে পেয়ে যাবি, লেকচার 2তে। দেখ এফ অফ কে ভ্যালু কত হওয়া উচিত, উপরে ছিল পজিটিভ, তাহলে এফ অফ কে পজিটিভ হবে। ও যেহেতু উপর দিকে আছে আমি ধরে নিচ্ছি কি, দেখ এটা গ্রেটার দেন জিরো, এই যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কার্ভটা উপর দিকে যায় না আপওয়ার্ড হয়, তাহলে এ ইন্টু এফ অফ কে অবভিয়াসলি কী হবে, গ্রেটার দেন জিরো। তো তোরা এটা একটা কন্ডিশন, আর যেহেতু দুটো রুটস এক্সিস্ট করেছে তাহলে কী হবে, ডি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। অ্যান্ড সেকেন্ড ক্রাইটেরিয়া দেখ, এটা সেকেন্ড ক্রাইটেরিয়া, থার্ড ক্রাইটেরিয়া কী হবে দেখ, এখানে এক্স এর মান কী হবে মাইনাস বি বাই টু এ, তাহলে কে এর মানটা অবভিয়াসলি কী হতে হবে, মাইনাস বি বাই টু এর থেকে বেশি হতে হবে। তাহলে এই তিনটা কন্ডিশানে এটাকে সলভ করা যায়।
এই তিনটে কন্ডিশন যদি আমি ইউজ করি, কেউ বললো না স্যার আমি যদি এ লেস দ্যান জিরো করতে চাই, আচ্ছা নিচে দেখাচ্ছি দেখ, ছবিটা তার কী হবে, ঘুরে যাবে এ লেস দ্যান জিরো। তাহলে এর ক্ষেত্রে ছবি আমি আগে শিখিয়েছি দেখ, তাহলে কী হবে রে, উল্টো দিকে হচ্ছে মানে ডাউনওয়ার্ড হবে। তাহলে ডাউনওয়ার্ড হলে তাহলে কি এটা লেস দ্যান জিরো, তাহলে এ লেস দ্যান জিরো হলে এফ অফ কে লেস দ্যান জিরো। আর এই ভ্যালু যদি নেগেটিভ তাহলে গুণ করলে কী হবে, এই টার্মটা তাহলে গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে। বোঝা গেছে? আর যেহেতু রুটসটা এক্সিস্ট করেছে তাহলে কি ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, দুটো রুটস এক্সিস্ট করেছে মানে রিয়েল রুট মানে কি ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। বোঝা গেছে? আর কে এর মানটা কী হবে, মাইনাস বি বাই টু এ। তাহলে এই তিনটা কন্ডিশন দেখ, আগে তিনটা কন্ডিশন এই তিনটা কন্ডিশন সেম। তাহলে এর মান যা কিছু হোক, লেস দ্যান জিরো হোক বা গ্রেটার দ্যান জিরো হোক, আমার কন্ডিশন সেম থাকবে। বুঝতে পেরেছিস? তো এটা নিয়ে তোরা কেউ মুখস্থ রাখতে পারিস বা ছবি এঁকে মনে রাখতে পারিস। এই কোশ্চেনগুলো তোদের যেই মেন্সে অ্যাডভান্সে দেওয়ার চান্সটা খুব ইম্পর্টেন্ট। তো এই টাইপের কোশ্চেনগুলো তোদের রাখ, 5 স্টার 3 স্টার 4 স্টার যাই ভাবতে পারিস তোরা ভিভিআই। চল নেক্সট এই কোশ্চেনটা শুরু কর। এর মান কী বলা আছে এখানটায়, এক মানে এ গ্রেটার দেন জিরো। তাহলে ইকুয়েশানে কী হলো, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট গ্রেটার দেন জিরো আছে, তাহলে ইকুয়েশানটা এক্সিস্ট করে যাবে। আর এ ইন্টু তাহলে কী হওয়া উচিত, এফ অফ থ্রি গ্রেটার দেন জিরো হবে, এটা তোর ফার্স্ট কন্ডিশন। এ ইন্টু এফ অফ থ্রি মানে এ ইন্টু এফ অফ কি গ্রেটার দেন জিরো, তো যেটা যে কোনো একটা লাগিয়ে দে তো চলে আসবে। ওকে, এর মান কত আছে ওয়ান, আর এফ অফ থ্রির মানটা পুট কর, ওই যে কয়টা ইকুয়েশানটা আছে ওটাই আমরা এখানে এফ অফ এক্স ভেবে নেব। তাহলে এ বসলে কত হচ্ছে, নাইন মাইনাস সিক্স এ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। বুঝতে পেরেছিস সবাই? ওকে, এটাকে সিম্পলিফাই করে দে, সিম্পলিফাই করলে যে ইকুয়েশানটা আসবে, ওকে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি যে ইকুয়েশানটা, ওকে, ওটাই হচ্ছে এফ অফ এক্স, যেটা উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস এ মাইনাস থ্রি। ওকে, তো সিম্পলিফাই করলে এ স্কোয়ার মাইনাস কত হচ্ছে রে, এটা তিন দুনে ছয় মাইনাস না রে, তিন দুনে ছয়কে মাইনাস মাইনাস ফাইভ এ প্লাস নাইন মাইনাস থ্রি মানে প্লাস সিক্স গ্রেটার দেন জিরো। মিডিল টার্ম করে দে, তো মিডিল টার্মে সলভ করে দে, তো এর মান কত হচ্ছে, এ মাইনাস থ্রি আর এ মাইনাস টু গ্রেটার দেন জিরো। তো ওই ভি কার্ভে সলভ করবো, এর মান টু আর থ্রি প্লট কর, কোথায় নেগেটিভ পজিটিভ হচ্ছে দেখ, নেগেটিভ পজিটিভ, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে তোর পজিটিভ, এটা হচ্ছে তোর নেগেটিভ। তাহলে এর মানটা কি লেস দেন টু। অ্যান্ড সেকেন্ড যে ক্রাইটেরিয়া, সেকেন্ড যে কন্ডিশান, এটা একটা কন্ডিশান আমাদের, এ লেস দেন টু গ্রেটার দেন থ্রি, এটা মানে অ্যান্সার ভাববে না কেউ। সেকেন্ড যে কন্ডিশানটা আছে ওটা আমাকে ইউজ করতে হবে, বুঝতে পেরেছিস? তো চল, সেকেন্ড কন্ডিশান মানে কী রে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ডি মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। তাহলে কি লিখে দে, বি স্কোয়ার মানে কত এখানটায়, মাইনাস টু এর হোল স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার অ্যান্ড ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। সো দেখ এটাকে সিম্পলিফাই করলে কি তোর ফোর স্কোয়ার কেটে যাচ্ছে, ফোরটা কমন নিয়েও ডিভাইড করতে পারিস, ক্যালকুলেশন যেটা নিজের কাছে। ওকে, চল আমি তাহলে কেটে দিচ্ছি একবারে, এ থ্রি মাইনাস এ গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হবে। অ্যান্ড ওই কার্ভে বসিয়ে দিলে কত হচ্ছে, এর মানটা লেস দেন থ্রি, এটাও একটা কন্ডিশান, উপরে একটা কন্ডিশান আছে নিচে একটা কন্ডিশান। তাহলে দু নম্বর থেকে কী পেলাম, এ লেসার ইকুয়ালস টু থ্রি, তো এটা থার্ড কন্ডিশান, ওটা হচ্ছে তোর সেকেন্ড কন্ডিশান, এটা হচ্ছে থার্ড কন্ডিশান। থার্ড কন্ডিশান কী ছিল, কে গ্রেটার দেন ইকুয়ালস টু, তাহলে কে মানে কত এখানটায় থ্রি, তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস বি বাই টু এ, মাইনাস বি বাই টু এ মানে কত হচ্ছে দেখ, বসা দেখি ইকুয়েশান থেকে, তাহলে গ্রেটার দেন মাইনাস বি মানে কত রে মাইনাস টু এ, তাহলে মাইনাস টু এ বাই কত হচ্ছে রে, এর মানটা কত, এর মানটা কত আছে ওয়ান আছে, তো এখানটায় ওয়ান মানে কত টু হবে, তো থ্রি বাই টু না এখানটায় টু হবে, তাহলে টু হলে কাটলে থ্রি গ্রেটার দেন থ্রি, লেস দেন থ্রি হয়ে গেল, মাইনাস ওয়ান সে প্লাস এ লেস দেন থ্রি। তাহলে এইখান থেকে যে কমন সেকশানটা বেরোবে সেটাই হবে তোর অ্যান্সার। বোঝা গেছে? দেখ এ লেস দেন থ্রি, এ লেসর ইকুয়ালস টু থ্রি, এ লেস দেন টু থ্রি, তাহলে কমনটা কোনটা, এ লেস দেন টু, তাহলে এ লেস দেন টু অ্যান্সার হবে অপশান এ, না না সরি অপশান এ নয়, অপশান বিটা হবে অ্যান্সার। এটা হচ্ছে গ্রেটার দেন, ওটা লেস দেন আছে, বুঝতে পেরেছিস সবাই? ওকে, ওটা এ গ্রেটার দেন টু আর এটা হচ্ছে এ লেস দেন টু। বোঝা গেছে?
এই টাইপের কোশ্চেন তোদের সলভ করতে হলে তোদেরকে এই যে লোকেশন অফ এ রুটস শিখিয়েছিলাম, দেখবি আগের ক্লাসটাতে আছে বা আগের ভিডিওটাতে পেয়ে যাবি, ওই লেকচার 2তে পেয়ে যাবি, ওইখানটাতে গেলে এটা পেয়ে যাবি তোরা। ওকে, সবাই বুঝতে পেরেছিস কী করে যাচ্ছে কোশ্চেনটা? এই কোশ্চেন তোদের ভালো করে শিখতে হবে, কেন এইগুলো তোদের যেই মেন্সে থাকে, অ্যাডভান্সে থাকবে। এবারে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোরা যদি যেই মেন্স অ্যাডভান্সের টাইপের কম্পিটিভ বসতে পারিস, মানে ডাব্লিউবিজেইতে কোশ্চেন করছে দিন দিন, ওরা তো অ্যাডভান্সকে ছাড়িয়ে যাচ্ছে। তো অ্যাডভান্সের টাইপের কিছু কোশ্চেন করলে এই কোশ্চেনগুলোকে ওরা ফলো করতে পারে, এই টাইপগুলো, এইটা তো নয়, এই টাইপগুলো ফলো করতে পারে। বোঝা গেছে তোদের? তো এই টাইপের কোশ্চেন তো বাড়িতে সলভ করতে হবে। তো আজকে এই টাইপের কোশ্চেন থাক, আমি এগুলো কিছু করাবো। চল নেক্সট কোশ্চেনে, চল নেক্সট কোশ্চেন যেটা আছে এই টাইপের কোশ্চেন, যেমন ফাইন্ড দ্য সব দ্য ইকুয়েশন exactly one root of the equation x square plus mx plus m square plus 6m equals to 0. 0 is lie in the interval minus 2, 0. ঠিক আছে, এই টাইপের একটা থিওরি আমি আগের দিন লিখিয়েছিলাম, দেখ লেখানো আছে দেখবি, বাট যদি কেউ ভুলে যাস আবার মনে করে দিচ্ছি। শুধু মাইনাস বি বাই 2 আর ডি বাই 4 ওটা কি মাইনাস 2 0 করতে হবে ওরকম করে না সেটা করাই বুঝেছ না দিন? তাহলে এটা তুই চল কোশ্চেন নাম্বার 12, এটা হবে then find the all possible values of a for exactly one root of the equation lie in the interval 0,3. দেখ তুই তোর থিওরিটা ভুলে যাস, আমি দেখাচ্ছি। দেখ ধরে নে এটা তো 0, এটা হচ্ছে 3। কেউ ভাবলো যে স্যার এর মানটা গ্রেটার দেন 0, ফার্স্টে ভাবতেই পারে যদি এর মানটা পজিটিভ হয়, কি বলছে দেখ, তাহলে এর মানটা পজিটিভ হওয়া মানে ইকুয়েশনে কি বলছে, একটা রুট এদের মধ্যে থাকতে বলেছে। তাহলে লোক ছবি কিরকম করতে পারে, স্যার এরকম করে এরকম, দেখ একটা রুট এদের মধ্যে আছে, কেউ এরকম করে এরকম করতে পারে, ওটা কোনো ব্যাপার নয়, আমরা দেখবো একটা রুট আছে নাকি স্যার। দেখ তো যদি এরকম ভাবি কন্ডিশন, এফ অফ 0 এর ভ্যালু কত হবে রে? এফ অফ 0 কত হবে? নেগেটিভ। এফ অফ 3 কত হবে? উপর দিকে পজিটিভ। দুটোকে একসঙ্গে গুণ করে দিই, এফ অফ 0 ইনটু এফ অফ 3 লেস দেন 0 হওয়া উচিত। এটা হচ্ছে একটা কন্ডিশন। কেউ বলো না স্যার আমার এর মানটা লেস দেন 0 আছে, তাহলে তার ছবি কি হওয়া উচিত? কেউ বললো স্যার এরকম করে সরে যাচ্ছে, এরকম করে, দেখ এর মধ্যে একটা আছে, তখন এফ অফ 3 পজিটিভ ছিল, এখানে নেগেটিভ আছে, সমস্যা নেই। কেউ উল্টো দিক দিয়ে ভাবতে পারে, তো এরকম করে ভাবলো, ঠিক আছে, ওদিকে নেই, এদিকে আছে, এদিকে, আর এটা আছে এদিকে। তাহলে এফ অফ 0 পজিটিভ, এফ অফ 3 নেগেটিভ, গুণ করে দে নেগেটিভ, এটাই তোর কন্ডিশন। বোঝা গেছে না? বুঝতে পারিসনি? ওখানে দেখবি কেটে দিয়ে লেখানো আছে সুন্দর করে, দেখবি ওখানে আছে আর কি। তো এখানে কন্ডিশন তাহলে কি তৈরি হবে, যে স্যার এফ অফ 0 অ্যান্সার এফ অফ 0 ইনটু এফ অফ 3 হতে হবে কি রে? লেস দ্যান 0। তাহলে এফ অফ 0 মানে অ্যাকচুয়ালি এফ অফ x মানে এক্স্যাক্টলি দিস ফাংশনটা। ওকে, চলো এফ অফ 0 মানে তাহলে কত হচ্ছে 2a, আর এফ অফ 3 মানে কত হবে রে? 9 মাইনাস 3 ইনটু a প্লাস 1 প্লাস 2a, মানে এইখানে বসাচ্ছি, এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, লেস দ্যান 0। এটাকে ক্যালকুলেশন করে দে, a ব্র্যাকেটে কত হবে বলতো, মাইনাস a, আচ্ছা এটা হচ্ছে মাইনাস 3 প্লাস 9 প্লাস 6 লেস দ্যান 0। চল এর মানটা বসিয়ে দে, এই একটা 0, একটা বেরিয়েছে 6, 0 থেকে 6 এর মধ্যে যদি 2 ধরি, 2 পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো অবভিয়াসলি এর মানটা 0 থেকে ছোট হবে, এর মানটা 6 এর থেকে বেশি হবে। এখানে অপশনগুলো কেউ দিয়েছে। আচ্ছা এর ইন্টারভ্যাল চাইছে, তো অবভিয়াসলি কি মাইনাস থেকে 0, এটা একটা ইউনিয়ন 6 থেকে ইনফিনিটি, এটা অপশন আছে একটা, অপশন ডি। তাহলে এখনো কিছু কোশ্চেন বাকি থেকে গেল, ওই রুটসের লোকেশন অফ রুটসের আর কি, আর গ্রাফের কিছু বাকি আছে, আর রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, এই কোশ্চেনগুলো বাকি আছে। এটা শেষ হবে দিয়ে তারপর দিন কোয়াড্রিকেশন শেষ।
x এর জায়গায় 0 বসিয়ে দে। অ্যাকচুয়ালি f অফ x ফাংশন কি বলতো? f অফ x টা হচ্ছে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটা x স্কয়ার মাইনাস a প্লাস 1 x 2a x এর 0 বসিয়ে দে, কত আসবে? 2a আসবে না? আর x এর 3 বসিয়ে দে, এটা চলে আসবে। বোঝা গেছে? আর বাকি পার্টটা পরের দিন শেষ করব। ওগুলো পিআইকিউ আছে, ওগুলো আলাদা আছে, ঠিক আছে? আচ্ছা, সেন গেজের বইটা পড়া থাকলো, হ্যাঁ? কোনটা কত আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ?